হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার এক দেশি 4টা খাসি নিয়ে আসছে। 4টা খাসি মানে হচ্ছে পায়রা নিয়ে আসছে, আর পায়রার মাংস দিয়ে আজকে রান্না হবে। তো প্রথমত পায়রাটাকে কুরবানি দেওয়া হবে। কুরবানি দেওয়ার জন্য এই যে আমার সাদিক, পাশে আছে আকু। তো দুজনকে নিয়ে আসলে গবেষণা হচ্ছে কিভাবে আসলে কোরবানিটা করা যায়। তারপরে কি আর কি অনেক সুন্দরভাবে আসলে কোরবানিটা দেওয়ার ইচ্ছা আছে। তো এর মধ্যে একজন হিন্দি আসলো, তো বলতেছে আমি কোরবানি করে দিচ্ছি, আপনারা ধরেন। তো পশ্চিম কোন দিকে আসলে বুঝতে পারতেছিলাম না, তো এর ভিতরে আসলে হিন্দি আবার বুঝাই দিল যে পশ্চিম এদিকে, এদিকে উত্তর দক্ষিণ। তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রথম কোরবানিটা শুরু হলো। আপনারা সাথে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা কি হয় আসলে। তো মাশাল্লাহ, আল্লাহু আকবার, যে কোরবানিটা হয়ে গেছে। আর প্রথমত একটা হয়েছে, এখনও 3টা আছে। আসলে পায়রাগুলো এখান থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে আসলে কাজ করা হয়। তো পায়রাগুলো আসলে কি বলবো, দেখে অনেক সুন্দর লাগছিল। কি করা আর কি, পায়রার গোছে নাকি অনেক স্বাদ হয়। যাই যাই খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমত একটা পায়রা কোরবানি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আসলে জাস্ট আরও 3টা আছে। তো আমার আসলে ভালো লাগতেছিল যে বাংলাদেশে এগুলো আমরা হয়তো করতাম, এখন সেটা বিদেশের মাটিতে করতেছি। তো সবাই আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর দ্বিতীয়টা হয়ে গেছে আসলে। তো ওইভাবে কোরবানিটা দেওয়া হচ্ছে। সাদি কাকু অনেক খুশি, হ্যাপি, কোরবানি দিচ্ছে, খালি গায়ে দাও। আকু আমার সামনে, এই যে আমি ক্যামেরা ধরে আছি, আমাকে ভিডিও ম্যান বানাইছে। আল্লাহু আকবার, কোরবানি হয়ে যাচ্ছে। আরেকটা আছে, তো আরেকটা হয়ে গেলে কিন্তু আমাদের কোরবানিটা দেওয়া শেষ। তো এর মধ্যে হিন্দি আবার খুব স্পার্ট এইগুলোতে আর কি, ওর কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আর কেমন স্বাদ হয়, পাশে থাকবেন কিভাবে আমরা রান্না করি প্রবাসের মাটিতে, সবাইকে আজকে দেখাবো। আর রক্ত লালে লাল হয়ে গেছে সব কিছু। তো যাক, এর মধ্যে আমাদের কোরবানিটা শেষ। কোরবানিটা শেষ হওয়ার পরে আমরা এখন বর্তমানে এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর যার জন্য আমাদের সব কিছু অলরেডি রেডি করা হয়ে গেছে। এই দেখেন, আকুর সাদিক নিয়ে আসছে পানি, গরম পানি, যে পানি দিয়ে আমাদের পরিষ্কার করা হবে পায়রাগুলো। পায়রাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর কি। যাই হোক, এখন তাদেরকে আমরা এখন পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য গরম পানি, তারপরে এই যে আকুর সাথে এই যে আমাদের দেশি, সবাই তো অবাক এই যে আমরা কী জব করছি আসলে, এটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো ওই যে গরম পানির মধ্যে দেওয়া হচ্ছে পায়রাগুলো। এর ভিতরে আমাদের আরও অনেক কাজ করতে হবে, কারণ শুধু এটা করতে হবে না আসলে। এই পায়রাগুলো পরিষ্কার করে নিয়ে তাকে আবার আগুন দিয়ে ইয়ে করতে হবে, মানে গরম করে নিতে হবে, যার চামড়াগুলো যেন পোকামাকড় যেগুলো আছে সব যেন পড়ে যায় আর কি। এই আকু তো ভয়তে কাঁপতেছে আসলে, আর সাদিক তো হ্যাঁ বিয়া মিয়া। তো যাই হোক, পায়রাগুলোকে গরম পানির মধ্যে দেওয়া হয়েছে, আর চাকু দিয়ে এই যে করতেছে আকু। দেখেন কি সুন্দর করে চিলতেছে, অনেক গরম গরম হয়ে গেছে। আর পায়রার গোস্ত নাকি অনেক স্বাদ হয়, আমি কখনো খাই নাই, ফার্স্ট টাইম খাচ্ছি বিদেশের মাটিতে তাও। তো কাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমাদের মোটামুটি সেলার মোটামুটি শেষের ভিতরে আসলে, কারণ আমাদের 3-4 জন ছিলাম আমরা, যার জন্য আমাদেরকে অনেকটা আগাইছে। আর সাদিক দেখতেছেন তো কি সুন্দর করে পায়রাটাকে ছিলে নিচ্ছে সুন্দর করে, কারণ অবশ্যই এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ পরিষ্কার না করলে খাইলে অবশ্যই একটু সমস্যা হতে পারে। যাই হোক, এর ভিতরে আমাদের সেলা শেষ। তারপরে আমরা যাব সুন্দর করে ধুইতে এটা, কারণ ধোয়া অবশ্যই জরুরি দরকার এটা, কারণ সেলার পরে গরম পানি থেকে আবার ঠান্ডা পানিতে ধুতে হবে অবশ্যই। তো অবশ্যই এর মধ্যে আকু বললো যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ওগুলো,
তোমরা আমার পিছে পিছে আসো। এই দেখেন কি সুন্দর করে দিচ্ছে আমার দেশি। তো দেশি তো আবার এগুলো এক্সপার্ট, আর দেশি সুন্দর সুন্দর রান্না করতে পারে। দেশি রান্না করবে আজকে পালাগুলো, কারণ আমি তো খুব এক্সাইটেড, কারণ এত সুন্দর পায়রাগুলো আর তাদেরকে কোরবানি দেওয়া হয়েছে, আর তাদেরকে রান্না করে খাবো। যাই হোক, অনেক সুন্দর করে দেওয়ানো হচ্ছে। দেশি কিন্তু খুব এক্সপার্ট, দেখছেন সবাই কিন্তু। যাই হোক, যারা যারা খাইবেন অবশ্যই কিন্তু সুন্দর করে ধুয়ে নেবেন। তো এর মধ্যে ধোয়া ফের শেষ। এর মধ্যে সাদিক আবার একটা ধুতে নিয়ে আসছে, কারণ আমার এখানে বেসিং আছে, তো বেসিংয়ে ধুতে সময় লাগে না, কারণ এখানে পানি তো অ্যাভেলেবেল ছিল। তো আমাদের ধোয়া মাঝে সব কিছু মোটামুটি শেষের ভিতরে, এখন সাপ টুপ পেলা আর যেহেতু কোরবানি হয়েছে সব কিছু সাফসুফ করতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার আর কি। তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আমাদের আকু। এরপরে কবিতাটাকে আগুনে ছেঁকে নিচ্ছে অনেক সুন্দর করে, কারণ আগুনে পরে নিতে হবে পায়রাগুলো। এদের চারমাগুলো আছে না, এই চারমাগুলো না পরে নিলে একটু প্রবলেম হবে। আর আমি যেহেতু রান্নাবাড়ি পাই না, আকুরা অনেক সুন্দরভাবে, আকু বলতে কি এটা ভাই, তো ভাইরা অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। তো এটা আরবিতে বলে, সবাই আকু বলে, তা আমি ওদেরকে আকুই বলি। তো দেখেন কি সুন্দর করে রান্না করার সিস্টেমটা বিদেশের মাটিতে। তো আমি ওইগুলো দেখতেছি আর ভাবতেছি আমি এগুলো রান্না করতে চাই এক সময়, কারণ এগুলো রান্না করার ভিতরে একটা আলাদা একটা স্বাদ আছে, ব্যাপার আছে, কথা আছে না যে নিজে রান্না করে না, আমার একটা ব্যাপারটা অন্যরকম লাগে। তো এর ভিতরে সবাই কিন্তু এটা নিয়েই পড়ে আছে আমরা, কারণ আজকে আমাদের এখানে পায়রা রান্না করা হবে। আর যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা এখন রান্নাবাড়ির ভিতরেই আছি, সবাই এখন রান্নাবাড়ির ভিতরে বিজি। আর এটা কিন্তু আমাদের দেশি, আর দেশি কিন্তু অনেক সুন্দরভাবে কষার মতো বসে গেছে, কি সুন্দর করে রান্না করতে হবে সব কিছু কিন্তু সে এক্সপার্ট। যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল যে আমিও এক সময় এভাবে রান্না করতে চাই। আর সবাই তো এক্সাইটেড যে কখন খাবে আর কি, আমি নিজেও এক্সাইটেড। আর কবিতার মাংস কখনো খাওয়া হয় নাই, ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। আর কত সুন্দর হয় এটা আসলে বাস্তবে যদি না দেখতাম তো বুঝতে পারতাম না। তো দেখেন কত সুন্দরভাবে মাংসগুলি করা হচ্ছে, একদম কষাদের মতো, দেখছেন সুন্দরভাবে কিন্তু। আর যেগুলো খাওয়া যাবে সেগুলো নিতে হবে, বাকিটুকু কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই, ভুড়ি টুড়ি যা আছে এগুলো। তো সুন্দর করে কিন্তু এসে বলতেছে যেগুলো ফেলে দিতে হবে এগুলো নিতে হবে আসলে। আর ছেলেদের হাতে রান্নার টেস্ট কেমন এটা আসলে যদি বাসার মেয়েরা যদি জানতো অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে কিন্তু আমি বলি যে নিজের হাতে রান্নার স্বাদটা কিন্তু আলাদা, ঠিক আছে, যেটা ভাত হোক বা ডাল হোক। তো দেখেন কত সুন্দর গোস্ত হয়েছে। তো আমাদের অলরেডি শেষ সব কিছু, আমরা এখন পাক শাকের সব কিছু, এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি খেতে বসছি আমাদের কিন্তু। আর এত সুন্দর স্বাদ কে বলবো আসলে গাইস, ধারণার বাইরে। যদি না খান তাহলে মিস করবেন কিন্তু। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।